নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সকালে একটা ব্রেকফাস্ট, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুগোর সামনা এবং পিছনটা কেটে ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে আমি গ্রেট করে নেব। তো এই মূলো দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা তৈরি করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তার সাথে আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন আপনারা। তো দেখুন, এইভাবে গ্রেটারের সাহায্যে আমি মূলোগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোটো গ্রেটও করে নিতে পারেন, যে গ্রেটারের যে ছোটো সাইজটা থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, সুন্দর আমি মূলোগুলোকে কিন্তু গ্রেট করে নিলাম। সবগুলো মূলোকে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে, তাহলে মূলোর মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এবার ভালো করে চটকে নিতে হবে লবণ দিয়ে, এবং একটু সময় চটকানোর পরেই দেখবেন মূলোর থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিবে। সেই জলগুলোকে চিপে চিপে কিন্তু তুলে নিতে হবে। এই দেখুন, আমি মেখে নিলাম। এবার এটাকে চিপলেই এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। এভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে বেশ জোরে একটু চিপে নিতে হবে। এই দেখুন, এভাবে জলগুলো বেরিয়ে যাচ্ছে মূলোর থেকে। জলগুলো কিন্তু আমি ফেলে দেবো। এভাবে চিপে চিপে নিয়ে নিতে হবে। এই দেখুন, চিপলে বেশ সুন্দর কিন্তু জলগুলো বেরিয়ে যাবে এবং মূলোটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এইভাবে চিপে চিপে সব জল ঝরিয়ে আমি মূলোগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব এর মধ্যে 1/2 চামচ মতো সাদা জিরে। 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিয়েছি, জিরেটা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে পরিমাণে খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপরেই আমি এর মধ্যে মূলোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নিতে হবে। মূলোর জলটা কিন্তু শুকাতে হবে, সেজন্য মূলোটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। মশলা তেমন কিছু না, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব এর মধ্যে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ থেকেও কম ধনিয়া গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। দিয়ে দিচ্ছি বিট নুন। চাইলে আপনারা আদার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে মূলোর জলটা শুকিয়ে যায় এবং পুরটা রেডি হয়ে যায় সুন্দরভাবে। জলটা ভালো করে শুকোতে হবে, সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই। তো দেখুন, ভালো করে এটাকে কিন্তু আমি ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে এসছে কিন্তু। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটুখানি চিনি। এবার দেখুন, চিনিটা দেওয়ার পর আবারও ভেজে নিচ্ছি। আমার পুরটা কিন্তু মোটামুটি এবার রেডি হয়ে এসছে এবং জলটাও সুন্দর শুকিয়ে গেছে। আপনারা যখন নিজেরা বানাবেন নিজেই দেখতে পাবেন জলটা শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার মূলোর এই পুরটা, যা দিয়ে আজকে সকালের পরোটাটা তৈরি করব। আমার মূলোর পুর রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই একটু। তো চলুন এবার আটাটা মেখে নেওয়া যাক। আমি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি। এটা ময়দা দিয়েও করা যায়, বাট ময়দাটা আমরা কম ইউজ করি, আমরা আটাটা ইউজ করছি। এখানে আমি 2 কাপ আর অল্প আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন।
দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, যেহেতু পুরের মধ্যেও লবণ দেওয়া আছে তাই লবণের আন্দাজটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে নিয়ে দিলে খুব ভালো হয়। আর দিয়ে দিব একটা ভাজা মশলা, যে ভাজা মশলাটার মধ্যে আছে মৌরি, ধনিয়া, সাদা জিরে, শুকনো লঙ্কা সব ভেজে নিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গরম জল দিয়ে সুন্দরভাবে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। যেভাবে আমরা পরোটার রুটির জন্য আটা মাখি ঠিক সেভাবেই আটাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আটাটা অবশ্যই মেখে নিন সুন্দরভাবে। দেখুন আমি এইভাবে আটাটাকে কিন্তু মেখে নিচ্ছি। আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে, একদম নরম করে সফট করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল মিশিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। পুরো আটাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম, এতে আরও সফট হয়ে যাবে পরোটাগুলো। এবার 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন তেলটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর পরোটার জন্য বেশ বড় বড় সাইজ করে লিচিগুলো কেটে নেব। দেখুন 5 মিনিট পর যখন খুলেছি কি সফট হয়ে গেছে আটাটা। যেহেতু আমি পরোটা করব তাই লিচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। এইভাবে চলুন লিচিগুলো তৈরি করে নিই। প্রথমে আমার লিচিগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে বলে নিব। প্রথমে দেখুন অল্প অল্প আটা দিয়ে লিচিগুলো বেশ বড় করে সাইজ করে বলে নিতে হবে। বেশ আমরা পরোটা যেরকম বড় বড় বানাই সেভাবে প্রথমে বলে নিতে হবে বড় বড় করে। দেখুন বেশ একটু বড় করেই কিন্তু আমি বলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সে পুরটা দিয়ে দেব। পুরটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। দেখুন পুরটা দিয়ে দিলাম। এবার এটার ওপর দিকে দুটো অংশ এইভাবে চিকন মতো করে মুড়ে নিতে হবে, আর নিচের অংশটাকেও এইভাবে মুড়ে দিতে হবে। ব্যাস ত্রিকোণ আকারে মুলোর এই পরোটাটা তাহলে রেডি হয়ে যাবে। এবার একটুখানি বলে নিলেই হয়ে যাবে। ব্যাস তাহলে সব পুরগুলো সব দিকে চলে যাবে একদম পুরো পরোটাতে, তাহলে মুলোর পুরটা ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে ব্যাস রেডি হয়ে গেল মুলোর পরোটা। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। বেশ একটু বড় আকারের রুটিটা প্রথমে বলে নিতে হবে, তাহলে সে চিকন আকারটা করতে সুন্দর হবে। ঠান্ডার মৌসুমে এই লাল মূলোটা ভালো পাওয়া যায়, তাই অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। এই মরশুমটা চলে গেলে তো এই সবজিগুলো আর পাওয়া যাবে না, তো অবশ্যই এগুলো এই মরশুমে খেয়ে নিতেই হবে। অবশ্যই আপনারা সবাই বাড়িতে বানিয়ে নেবেন। এভাবে বড় করে রুটিটা বলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিয়ে একটু পুরটা ছড়িয়ে দিয়ে এবার ওপরে দুটো মাথা এভাবে ধরে নিয়ে চিকন আকারে মুড়ে দিতে হবে। মাথাটা চেপে লাগিয়ে দিন আর নিচের পোর্শনটাও এইভাবে মুড়ে দিন, তাহলে রেডি হয়ে যাবে মুলোর এই চিকন আকারের পরোটাগুলো।
সামান্য একটুখানি বলে নিলেই হয়ে যায়, তাহলে পুরটা সব পুরো রুটিতে ছড়িয়ে যাবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। তাওয়া বসিয়ে দিয়েছি এবং প্রথমে শুকনো তাওয়াতেই আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব এবং তাতে আপনি তেলও দিয়ে দিতে পারেন। দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মূলোর পুর ভরা এই পরোটাগুলো। বেশ সুন্দর লাগে দেখতে, খেতেও সুস্বাদু। অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন, অবশ্যই সবাইকে গরম গরম পরিবেশন করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিয়ে আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আরেকটা পরোটা দিয়ে দিলাম। এভাবে এক এক করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু। বা যে কোনো তরকারি বা সস বা আচারের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই পুর ভরা মূলোর পরোটাগুলো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো চলুন এবার সার্ভ করা যাক গরম গরম পরোটা। গরম গরম মূলোর পরোটার সাথে আজকে আমরা বানিয়ে নিয়েছি সাদা মটরের তরকারি। তো অবশ্যই আপনারা এটা পরিবেশন করুন এবং সবাইকে গরম গরম খাইয়ে দিন শীতের মরশুমের এই মূলোর পরোটা। তো দেখুন কি সুন্দর পুরোটার মধ্যে পরোটার মধ্যে মূলোর পুরটা ভরে গেছে। এই দেখুন মটর তরকারির সাথে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।